তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে হঠাৎ করে 3টে কালারফুল টাইটান চলে আসে আর তারা এসে তো আমাদের পুরো শহরটির মধ্যে উৎপাত শুরু করে দেয় আর তারা আমাদের গোটা শহরটিকে ভাঙতে থাকে আর তারা সব বিল্ডিং এর উপরে উঠে লাফাতে শুরু করে দেয়। আর এটা দেখার পর তো এদের আটকানোর জন্য ফ্র্যাঙ্কলিন নিজেও একজন টাইটান হয়ে যায়। তাহলে কি ফ্র্যাঙ্কলিন পারবে এদের আটকাতে? আর ফ্র্যাঙ্কলিন কি এমন করলো যে সে নিজেও একজন টাইটান হয়ে গেল? জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আজ ফ্র্যাঙ্কলিন সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তার দিকে একটু ঘুরতে গেছিল আর তখনই তার সাথে এমন একটা ঘটনা ঘটে যায়, তার গোটা শহরটা তো একদম কেঁপে ওঠে আর খুবই জোরে আওয়াজ হয় পেছন থেকে। ফ্র্যাঙ্কলিনের সাথে কি হলো সেটা জানার জন্য ফ্র্যাঙ্কলিন যখনই পেছনের দিকে তাকায় তখনই সে দেখতে পায় তার পেছনে তো একটা বড় জায়ান্ট টাইটান পড়ে আছে। কিন্তু এত বড় মনস্টার তো আমরা আগে কখনো দেখিনি। আর এই মনস্টারটা কালারটা তো পুরোটাই সবুজ আর এই মনস্টারটা দেখে তো মনে হচ্ছে এটা একটা টাইটান মনস্টার। কিন্তু এত বড় টাইটান মনস্টার তাও আবার সবুজ কালারের কি করে হয়ে গেল? আর আমাদের শহরেই বা কি করে চলে এলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর গাইস দেখে তো মনে হচ্ছে এই মনস্টারটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আরে না গাইস, দেখতে পাচ্ছ তোমরা এই মনস্টারটা তো উঠে হাঁটতে লেগে পড়লো, কিন্তু এই মনস্টারটা কোথায় যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু গাইস এক সেকেন্ড, দেখে তো মনে হচ্ছে এই সবুজ জায়ান্ট টাইটানটা গ্র্যানির বাড়ির দিকে যাচ্ছে, কারণ সামনে তো গ্র্যানিরই বাড়ি। কিন্তু এই ভয়ানক সবুজ টাইটানটা গ্র্যানির বাড়ির দিকে কিসের জন্য যাচ্ছে বিষয়টা আমাকে ভালো করে দেখতে হবে। এখন একটা কাজ করি, আমি ফটাফট নিজের বাড়ির দিকে চলে যাই, তারপরে আমি গ্র্যানির সাথে দেখা করতে যাব। কিন্তু আমার মাথায় তো এটা আসছে না যে এই সবুজ জায়ান্ট টাইটানটা আমাদের শহরে কি করে আসলো আর কিসের জন্যই বা আমাদের শহরে এলো। এটা জানতে হলে তো আমাকে একবার গ্র্যানির সাথে দেখা করতেই হবে। হয়তো ওই টাইটানটা আমাদের শহরটিকে ধ্বংস করতে এসেছে। আরে এটা কি? এই সবুজ টাইটান মনস্টারটা তো গ্র্যানির পুরো বাড়িটাকে তার নিজের হাতের উপর তুলে নিয়েছে। কিন্তু এই টাইটান মনস্টার গ্র্যানির বাড়িটা নিয়ে কি করবে আর সে কোথায় চলে যাচ্ছে? আরে এটা কি? এই মনস্টারটা তো আমার পুরো বাড়িটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই মনস্টারটা আমার বাড়িটা নিয়ে কোথায় চলে যাচ্ছে? আর এই মনস্টারটা তো দেখে টাইটান মনস্টারের মতো লাগছে, কিন্তু এটা তো খুবই সবুজ কালারের। তো গাইস আমাকে তো এখন ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে হবে আর ওকে এই সব বিষয়টা বলতে হবে। তো চলো ফটাফট আমরা ফ্র্যাঙ্কলিনের কাছে যাই। তো গাইস চলো এবার ফটাফট গ্র্যানির সাথে দেখা করতে যাই। আর আমরা আমাদের ডিফেন্ডার নিয়ে বেরিয়ে পড়লাম গ্র্যানির বাড়ির দিকে। আর গাইস আমাদের তো একটা পুলিশ অফিসার বললো যে আমাদের শহরে অনেক বড় বড় টাইটান মনস্টার দেখা গেছে আর সেই মনস্টার গুলো তো এখনো আমাদের শহরেই ঘুরে বেড়াচ্ছে, তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে আর তারা যে কোনো সময় আমাদের শহরের ওপর অ্যাটাক করতে পারে। তো গাইস ফাইনালি আমরা গ্র্যানির বাড়ির কাছে পৌঁছে গেছি। তো চলো গ্র্যানিকে গিয়ে জিজ্ঞাসা করি যে এই টাইটান মনস্টার গুলো আমাদের শহরে কি করে আসলো আর ওই সবুজ বড় টাইটান মনস্টারটা গ্র্যানির বাড়ির দিকে এসে কি করছিল। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এসেছিস, ভালো করেছিস। আমি তো তোর কাছে যাচ্ছিলাম, একটা বড় সবুজ জায়ান্ট টাইটান এসে আমার বাড়িটা তো তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোন দিকে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ফ্র্যাঙ্কলিন তুই পারবি আমার ঘরটাকে ফিরিয়ে আনতে আর এই গোটা শহরটাকে বাঁচাতে, না হলে তো ওই টাইটান মনস্টার গুলো এক এক করে আমাদের শহরের সমস্ত বিল্ডিং গুলো ভেঙে ফেলবে। কিন্তু গ্র্যানি আমি ওটা কিভাবে করব? ওরা তো আমার থেকে অনেক বড়। একটা উপায় আছে ফ্র্যাঙ্কলিন, তুই যদি ওই টাইটান মনস্টার গুলোকে মারতে চাস তাহলে তোকে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে যেটা আছে জোরাসিক পার্কের মধ্যে। আর ওই র্যাম্পের একদম শেষে আমি একটা জাদুই পোশন রেখেছি যেটাকে খেলে তুই একদম বড় জায়ান্ট টাইটান হয়ে যাবি আর ওদেরকে সবাইকে হারিয়ে দিবি। হ্যাঁ গ্র্যানি, তাহলে তো আমি এখনই যাচ্ছি। তো গাইস এখন আমাকে তাড়াতাড়ি র্যাম্পটা কমপ্লিট করতে হবে, তাহলে তো আমি একটা জাদুই পোশন পাবো আর সেই জাদুই পোশনটা খেয়ে তো আমি একটা বড় টাইটান হতে পারবো। আর টাইটান যদি আমি হতে পারি তাহলে তো আমি ওদের সবাইকে হারিয়ে দেব। কিন্তু গ্র্যানি বলেছে ওই রাস্তাটা তো খুবই খতরনাক, কারণ ওখানে আছে অনেকগুলো জম্বি আর সেই জম্বিদের হাত থেকে তো আমাকে বেঁচে ফিরতে হবে, না হলে তো আমি ওখানেই শেষ। আরে গাইস এটা কি? আমি তো ভেবেছিলাম একটা টাইটান মনস্টার আছে, কিন্তু এখানে তো দেখছি তিনটে টাইটান মনস্টার। আর ওরা ওখানে কি করছে? আর গাইস এগুলো তো খুবই বড় টাইটান মনস্টার আর ওদের সামনে ওটা কি রাখা? আরে গাইস দেখতে পাচ্ছ এটা তো মনে হচ্ছে গ্র্যানির ঘর। আরে গাইস আমার তো খুবই ভয় লাগছে। দেখতে পাচ্ছ এখানে তো তিনটে খতরনাক টাইটান মনস্টার আছে, এদের সাথে আমি কি করে লড়াই করব? গ্রিন টাইটান মনস্টার, ইয়েলো টাইটান মনস্টার, আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিটাকে ধ্বংস করে দেব। আরে গাইস এটা এরা কি বলছে? এরা তো আমাদের সিটিটাকে ধ্বংস করার প্ল্যান করছে। তো গাইস ফটাফট আমাদের এখান থেকে বেরোতে হবে আর ওই র্যাম্পটা কমপ্লিট করতে হবে, না হলে তো এরা আমাদের পুরো শহরটাকে ধ্বংস করে দেবে। তো গাইস আবার আমাকে গ্র্যানির কাছে যেতে হবে আর গ্র্যানিকে গিয়ে সবকিছু তো সত্যি সত্যি বলতে হবে যে ওরা আমাদের শহরটাকে নিয়ে কি প্ল্যান করছে। তারপরে গ্র্যানি কোনো না কোনো উপায় বের করবেই। গাইস আমার তো এই কারণে ভয় লাগছে, কারণ ওরা যদি আজকেই আমাদের শহরে অ্যাটাক করে দেয় তাহলে তো আমরা কিছুই করতে পারবো না, কারণ আমি তো এখনো র্যাম্পটাই কমপ্লিট করিনি। তো চলো ফটাফট গ্র্যানির কাছে গিয়ে আমরা কোনো না কোনো উপায় বের করে আনি। তো গাইস এই তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই কনস্ট্রাকশন সাইডের পাশেই তো গ্র্যানির বাড়ি, তোমাদের তো একটু আগেই আমরা নিয়ে এলাম। তো চলো গ্র্যানিকে গিয়ে বলি, আরে গ্র্যানি তুমি তো বলছিলে যে ওখানে একটা সবুজ টাইটান মনস্টার আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখছি ওখানে তো তিনটে বড় বড় টাইটান মনস্টার আছে, হলুদ টাইটান, রেড টাইটান আর গ্রিন টাইটান। আর ওরা তো আমাদের শহরটাকে ধ্বংস করার প্ল্যান করছে। এবার তো আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। ফ্র্যাঙ্কলিন এখন যদি তুই ওদের হারাতে চাস তাহলে তো তোকে এখনো দুটো পোশন খেতে হবে। একটা আছে তোর ওল্ড রুমের ঘরের কোনায় আর একটা আছে আমাদের শহরের মিলিটারি বেসের ভেতরে। তো তুই ফটাফট যা,
সেগুলোকে কালেক্ট কর, আর কালেক্ট করার পর ওগুলোকে আমার কাছে নিয়ে আয়, আর আমি ওগুলোকে জাদু করে তোকে খাইয়ে দেব। তারপরে তুই সব টাইটানকে হারাতে পারবি। তো যা ফ্র্যাঙ্কলিন, ফটাফট যা আর ওই পোষণগুলোকে কালেক্ট করে আমার কাছে নিয়ে আয়। আরে হ্যাঁ গ্র্যানি, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকটা পোষণ কালেক্ট করে তোমার কাছে নিয়ে আসছি। তো চলো ফটাফট গাইজ আমরা বেরিয়ে পড়ি পোষণগুলো কালেক্ট করার জন্য। তো গাইজ প্রথমে আমরা জুরাসিক পার্কের ভেতরে যাব আর ওখানকার পোষণটাকে কালেক্ট করব, তারপরে অন্যগুলো। তো গাইজ ফাইনালি আমরা জুরাসিক পার্কের কাছে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। গাইজ এই দেখো আমার সামনেই আছে সেই র্যাম্পটা। তো আমাকে প্রথমে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে, তারপরে আমি একটা পোষণ পাবো। তো চলো ফটাফট আমরা র্যাম্পের ওপরে উঠে পড়ি গাড়িটা নিয়ে। তোমরা যদি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি র্যাম্পটা কমপ্লিট করতে পারবো না। তো গাইজ ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে গাইজ দেখতে পাচ্ছ সামনে একটা খতরনাক রোবট আছে, তো আমাকে তো চুপচাপ বেরিয়ে যেতে হবে, না হলে তো ও দেখে ফেললে আমাকে তো শেষই করে ফেলবে। তো চলো ফটাফট, আমরা তো রোবটের হাত থেকে বেঁচে গেছি। তো চলো সামনের দিকে যাই। আর সামনে ওটা কি একটা গুহার মতো লাগছে। আরে না গাইস, এটা তো একটা টানেল। তো চলো এটার ভেতর দিয়ে ফটাফট আমরা বেরিয়ে পড়ি বাইরের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ এটা তো খুবই স্পিডে। আরে না গাইস, এখানে তো আটকে গেছে, এরপরে তো আমাকে মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। আর গাইস সামনে দেখো, জাস্ট ভিউটা দেখো কতটা খতরনাক। চারিদিকে জম্বি আর ডাইনোসরে ঘেরা, আর চারিদিকে শুধু রক্তই রক্ত। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের তো খুবই সাবধানের সাথে এখান থেকে বেরোতে হবে। দেখতে পাচ্ছ গাইস পাশে কত রক্ত পড়ে। আর এগুলো কি? এগুলো তো সব খতরনাক জম্বি। আর গাইস গ্র্যানি আমাদের বলেছে আমরা যদি এদের গায়ে টাচ না করি তাহলে তো এরা কিছুই করবে না, আর ভুলেও যদি আমরা এদের গায়ে টাচ করে ফেলি তাহলে তো এরা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। তো আমাদের খুবই সাবধানের সাথে এগোতে হবে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কত হাওয়া হচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পোষণটার কাছে পৌঁছে গেছি। ওই দেখো পোষণটা দেখা যাচ্ছে। তো চলো ফটাফট গিয়ে পোষণটা নিয়ে নি। আর গাইস এই গ্রিন পোষণটা খাওয়ার পর তো আমি গ্রিন টাইটানটাকে আরামসে হারিয়ে দিতে পারবো। তো গাইস এবার আমাদের নেক্সট পোষণটা আনতে যেতে হবে আমার ওল্ড হাউসে। তো চলো ফটাফট আমরা পৌঁছে যাই ওখানে। তো গাইস আমরা পৌঁছে গেছি আমার ওল্ড হাউসে। চলো ভেতরে গিয়ে দেখি কোথায় রাখা আছে পোষণটা। তো চলো ফটাফট আমরা ঘরের ভেতরে চলে যাই। তো গাইস গ্র্যানি তো বলেছিল আমার কোনো একটা ঘরেই রাখা আছে। তো চলো ঘরগুলোকে আমরা ফটাফট চেক করি। আর এই দেখো গাইস, এটা তো আমার রান্নাঘরেই রাখা আছে। তো চলো ফটাফট এই পোষণটাকেও নিয়ে নিই। আর এটা খাওয়ার পর তো আমি ইয়েলো মনস্টারটাকে আরামসে হারিয়ে দিতে পারবো। গাইস আমরা তো দুটো পোষণ কালেক্ট করে ফেলেছি, এবার আমাদের মাত্র একটা পোষণ কালেক্ট করতে হবে, শুধুমাত্র রেডটা। তো চলো সেটা রাখা আছে আমাদের এখানকার মিলিটারি বেসে। আর আমরা এখানে তো পৌঁছে গেছি। তো চলো ফটাফট ছাদে গিয়ে আমরা ওই পোষণটাকেও কালেক্ট করে ফেলি। তো কোথায় আছে কোথায় আছে কোথায় আছে? গাইস দেখতে পাচ্ছ এই তো আমরা ফাইনালি পেয়ে গেছি রেড পোষণটাও। তো চলো এটাকেও কালেক্ট করে নিই আর আমরা গ্র্যানির কাছে চলে যাই। তারপর গ্র্যানি এগুলোর উপর জাদু করে আমাকে খাইয়ে দেবে। তারপরে আমি ওই তিনটে টাইটানকে আরামসে হারিয়ে দেব আর আমাদের শহরটাকে আমি ওদের হাত থেকে বাঁচিয়ে নেব। তো চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি গ্র্যানির কাছে। আর গ্র্যানি তো জাদু করাও শুরু করে দিয়েছে। গ্র্যানি আমি তোমার কথা মতো সব পোষণগুলো কালেক্ট করে এনেছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এবার তোকে জাদু করে সব পোষণগুলো খাইয়ে দেব, তারপরে তুই ওই খতরনাক তিন টাইটান মনস্টারকেই হারিয়ে দিতে পারবি। হ্যাঁ গ্র্যানি খুব তাড়াতাড়ি করো, না হলে ওরা আমাদের শহরটাকে ধ্বংস করে দেবে। তাহলে ফ্র্যাঙ্কলিন এই নে। আরে গাইস আমার সামনেই তো হলুদ রঙের টাইটান চলে এলো, কিন্তু এটা কি করে হলো? ফ্র্যাঙ্কলিন যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালা, না হলে তো তোকে শেষ করে ফেলবো। আরে হলুদ টাইটান তুই আমাকে কি মারবি? এবার তো আমি তোকে মারবো, তোকে তো আমি শেষ করে ফেলবো। তুই আমার শহরকে ধ্বংস করবি। এই নে মর, এই নে। গাইস দেখতে পাচ্ছ আমরা তো এই হলুদ টাইটানটাকে মেরে দিয়েছি, এবার আমরা যাব সবুজ টাইটানকে মারতে। তুই আমার কিছুই করতে পারবি না, আমি তোকে শেষ করে দেব। তাহলে দেখ তোকে এবার কি করে মারি। এই নে মর। এই দেখো গাইস আমরা সবুজ টাইটানকেও মেরে দিয়েছি। তো গাইস এবার তো শুধুমাত্র রেড টাইটানটাই বেঁচে আছে। তো রেড টাইটানকে মারার আগে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি রেড টাইটানটার সামনে। তো এবার তো আমরা একেও শেষ করব। ফ্র্যাঙ্কলিন তুই আমার দুটো ভাইকে মেরে ফেলেছিস, এর বদলা আমি তোর সাথে নেবো, তোকে আমি শেষ করে ফেলবো। আরে রেড টাইটান তুই আমাদের সিটির অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস আর অনেক মানুষকে মেরে ফেলেছিস, এবার তো তোকে মরতে হবে। এই নে মর, এই নে। তো গাইস ফাইনালি আমরা লাল হলুদ আর সবুজ মনস্টারকে মেরে ফেলেছি। আর এরা তো খুবই খতরনাক ছিল, যদি আমি এদের না মারতাম তাহলে তো এরা আমাদের গোটা শহরটাকে ধ্বংস করে ফেলতো। তো চলো গাইস ফটাফট এবার আমরা গ্র্যানির কাছে গিয়ে সবকিছু ঠিক করে আনি। তো গাইস ফাইনালি আমাদের শহরে আবার শান্তি ফিরে এসেছে আর আমাদের গ্র্যানির বাড়িটাও তো ফিরিয়ে নিয়ে চলে এসেছি আমরা। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, আমাদের শহরে কি হয়েছিল আমি তো কিছুই জানি না। আরে বুড়ো তুই জানবি কি করে? তুই তো সারাদিন ঘুমাস ঘরের ভেতরে পড়ে পড়ে, তুই কি করে জানবি আমাদের শহরে কি হয়েছিল? তো গাইস গ্র্যান্ডপার ঘুমের জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই দরকার। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দেখো নিচে আমারই একটা ভিডিও আসছে, ভিডিওটা তোমরা ক্লিক করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো গল্পের সাথে। তো চলো বাই বাই, লাভ ইউ গাইস।